কক্সবাজারের এক হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। অপারেশন থিয়েটার থেকে উধাও হয়েছে এক নবজাতক। এই ঘটনায় জেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল খতিব গেল 10 অক্টোবর উখিয়ার রুমানা আক্তারের সিজার করান হাসপাতালটির গাইনি চিকিৎসক ডাক্তার ফাতেমা জান্নাত। যমজ সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও অপারেশন শেষে পরিবারের কাছে দেয়া হয় কেবল একটি সদ্যজাত শিশু। এর আগে উখিয়ার আলবারাকা হাসপাতাল ও কক্সবাজার ডিজিটাল হাসপাতালের আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে স্পষ্ট দেখা যায় প্রসূতির গর্ভে রয়েছে দুটি যমজ সন্তান। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে নার্সরাও দুই বাচ্চার কাপড় প্রস্তুত রেখেছিল। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় প্রসূতির গর্ভে পাওয়া গেছে মাত্র একটি শিশু। ভুক্তভোগী ও তার পরিবারের অভিযোগ, আরেক নবজাতকের হদিস না পাওয়ায় প্রতিবাদ জানালে উল্টো রোগীর স্বজনদের হুমকি ও ভয়ভীতি দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুদিন আগে আর হাসে একজন খবর হয়ে দে ট্যাংনাম নাকি ছেলে জিবা রাখি দিলি বা বেচছে যাইলা হারা 1.5 লাখ টাকা দিয়ে বেচছে দিন দিলা খবর আছে। আরা হলো প্রতিবাদ করি না হারে নার্স কলে হাসপাতালের কর্তৃপক্ষ কলে উল্টা মামলা করিব হই নার্সের হাতে যাই না ভাই গো বাইছা চাউলি গলাই ইয়ানা আরা বিশ্বাস চাই অনারাত। বিভিন্ন রিপোর্টে টুইন বেবি থাকার পরও একটি সন্তান উধাও হয়ে যায় আর একটি সন্তান মায়ের কোলে দেওয়া হয়। এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এদিকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস সিভিল সার্জনের। তার যে অধিকার সেখান থেকে বঞ্চিত হয়, তাকে হয়রানি করা হয়, তার সাথে প্রতারণা করা হয়, তাহলে সে অবশ্যই আমাকে একটা লিখিতভাবে বা মেইলে অভিযোগ দিবে এবং আমি সেটা সত্যতা যাচাই করে এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর জানিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। যেখানে হাসপাতাল হওয়ার কথা রোগীদের নিরাপদ স্থান, সেখানে সদ্যজাত সন্তান হারিয়ে যায় অপারেশন থিয়েটার থেকে। মানুষের ভরসার জায়গা নিয়ে চিকিৎসালয়গুলো এখন প্রশ্নবিদ্ধ। শাশ্বতী সরকার, নাগরিক।